গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের সকালটা শুরু হোক ব্রেকফাস্ট দিয়েই, একটা লোভনীয় ব্রেকফাস্ট দিয়ে। তো এমনিই বললাম, যাই হোক। তো চলো আজকে দিনটা শুরু করি, আজকের ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো সকাল সকাল চলে এসেছি দেখো রান্নাঘরে, আর রান্নাঘরে এসেছি কেন? সকালের ব্রেকফাস্ট করতে, মানে পেট পুজো করতে। তো আজকে পেট পুজোতে রয়েছে হচ্ছে আলু, গাজর, আর হচ্ছে ভিজিয়েছিলাম ওই ছোলা। আগের দিন রাত্রে ছোলা ভিজিয়েছিলাম, তো সেটা দিয়ে একটা তরকারি করব, মানে করেছি। আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে, একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে একটুখানি মাখা মাখা করে, ওটা একটু জিরেও দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিলেই ব্যাস তরকারি রেডি। একটু মাখা মাখা করব, ঝোল করব না। অনেক দিন বাদে মানে কাঁচা ছোলা তরকারি খাচ্ছি, মানে কাঁচা ছোলা তো খাওয়াই হয় না। তো ভিজিয়েছিলাম, এনেছি কবে, মানে রয়ে রয়ে ওগুলো নষ্টই হয়ে যাবে এরকম অবস্থা। আর একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম। এখন টমেটো তো বেশ সস্তা, এখন সব কিছুতেই আমি টমেটো ব্যবহার করছি। আর একটুখানি চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো এত ঝাল, আবির নিয়ে এসেছে, মানে কবে এনেছে এখনও চলছে। একটা কি খুব বেশি হলে দুটো, এর বেশি দেওয়াই যাচ্ছে না, মারাত্মক ঝাল হয়ে যাচ্ছে। তো এই হলো আজকের ব্রেকফাস্টের মেনু। আর এই যে দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি। তো আমাদের পাশে একটু কাজ হচ্ছে, তাদের টুকটাক আওয়াজ হচ্ছে, তো ওটাকে ইগনোর করো, না হলে আমি একদমই কথা বলতে পারছি না বা ভয়েস ওভারও দিতে পারবো না, খুব প্রবলেম হচ্ছে। তো তরকারি আমার হয়ে গেছে, আর এখন একটুখানি পরোটা ভেজে নিচ্ছি। ভেবেছিলাম লুচি করব, তো আবির বলছে যে না লুচি খাবো না, পরোটা খাবো। তো ও আবার 3 কোনা পরোটা খেতে চেয়েছে, মানে এই যে 3 কোনা শেপটা ওর খুব পছন্দ, মানে পরোটা বলতে ও এটাই বোঝে। আমি এত কিছু করি না, আমি গোল গোল করেই করি। তো এই জন্য দেখো সুন্দর করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এটা হয়ে গেলেই আমাদের ব্রেকফাস্টটা করে নেব। আর আজকে রবিবার, রবিবার মানেই জমজমাট একটা খাওয়া দাওয়া, তারপরে তোমার দুপুরের খাওয়া দাওয়াটাও জমজমাট হবে। তো সেই জন্য তাড়াহুড়া করে এগুলো করে নিই। ব্রেকফাস্টটা হয়ে গেলে তারপর দুপুরের রান্নাটা চাপিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো আবিরের জন্য আমি 3 কোনা পরোটা বানাবো ঠিকই, কিন্তু আমার জন্য বানাবো একদম গোল গোল, কারণ আমার এত বেলতে না একদম ভালো লাগে না, বিরক্ত লাগছে। আর এই করতে করতে দেরিও হয়ে যাচ্ছে। তো ওকে এই 2-3টে করে দিয়ে তারপরে আমার জন্য 2টো করে নেবো গোল গোল পরোটা, তারপরে খেয়ে নেব। তো চলো, মোটামুটি আমার হয়ে এসছে, আর একটা করলেই হয়ে যাবে, তারপরে খেতে দিয়ে দিই। তো এই যে আমার ব্রেকফাস্ট পুরো রেডি, আর এখন আমরা খেয়ে নেব। খাবারটা বেড়ে নিয়েছি, চটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে এবার দুপুরের রান্নার আয়োজন করতে হবে আবার। সবজি সব কাটা হয়ে গেছে, এই যে আমার কাছে একটু ব্রকলি ছিল, আমি ব্রকলিও দিয়ে দিয়েছি। এগুলোকে এখন ভালো করে ভেজে নেব। তো আজকে দুপুরের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর আজকে আমার বাড়িতে একজন গেস্টও আসবে। তো মোট আমরা 3জন, 3জনে খাওয়া দাওয়া করবো। তো 3জনের মতো করেই রান্না করছি। তো ফ্রাইড রাইস বানানোর জন্য যা যা সবজি লাগবে সেটা আমি ভালো করে ধুয়ে কেটে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর কালকে রাত্রে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, তো সেটা আর অসুবিধা হয়নি। তো ভেজিটেবলসের মধ্যে যেগুলো যেগুলো দিচ্ছি সেটা হচ্ছে মটরশুঁটি, একটু গাজর, একটু ব্রকলি ছিল, তো নর্মালি দিই না কিন্তু ছিল বলে ওটাও দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকাম। তো এইসব দিয়ে ভালো করে বানাবো, ভালোই লাগবে নিশ্চয়ই। তো এগুলো দেখো, এই যে সুন্দর করে বেশ সবুজ লাল, দেখতে বেশ ভালো লাগছে না? ভাবছিলাম একটু ডিম দেবো কি না, তারপরে ভাবলাম না, এত সুন্দর করে ভেজিটেবলসগুলো কাটলাম, তো তাহলে ভেজ ফ্রাইড রাইসই করি, আর এগ দেবো না। তো ওই জন্য ভালো করে বানিয়ে ফেলি, চটপট রান্নাটা সেরে ফেলি। রান্নাটা কতটা দেখাতে পারবো জানি না, বাট রান্নাটা হয়ে গেলে আমি তোমাদেরকে পরে দেখাবো, কারণ মোবাইলে এখন চার্জটা বেশি নেই। তো দেখতে থাকো।
চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, প্রায় কিছু না হোক 40 মিনিট হয়ে গেছে। এদিকে হচ্ছে ভাজাভুজি, ভাতটা হয়ে গেলেই ব্যাস এদিকে বসিয়ে দেবো। রাইস হয়ে গেছে, এদিকে চিকেনও হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি। আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, ঘর বাড়ি সব পরিষ্কার। চলো ওরা আসুক, তারপর খাবো, খেতে দেবো। এখন বাজে হচ্ছে 2:44, মানে 2:45 বাজতে যায়। চলো, রবিবার তো একটু দেরি হয়, অসুবিধা নেই। তো ওদেরকে খেতে দিয়েছি, ওরা এখন খাওয়া দাওয়া করছে, খেয়ে নিক তারপর আমি খাবো। প্রত্যেক সপ্তাহে রবিবারের মতো আজকেও যেহেতু রবিবার, তাই আজকেও আমরা বেরিয়েছি ঘুরতে। হ্যাঁ, হয়তো দূরে কোথাও যাই না, বাট কাছাকাছি হলেও রবিবার করে চেষ্টা করি দুজনে বেরোনোর, একটু সময় কাটানোর। কারণ সারা সপ্তাহ ও ব্যস্ত থাকে, আমিও সারাদিন ঘরের কাজ নিয়ে থাকি। দুজন রোববার করে আমরা বেরোই একসাথে, একটু বাইরে বেরোলাম, একটু ফুচকা খেলাম, একটু ঘুরলাম, ভালো লাগে বেশ। তো বেরিয়েছি আজকে, যাচ্ছি একটু হাইল্যান্ড পার্কের দিকে। তো হাইল্যান্ড পার্কের কাছে একটা দোকান আছে, ওখানেই আমরা টুকটাক খাওয়া দাওয়া করি, মানে স্ন্যাক্স জাতীয় খাবার। তো সেখানেই এসেছি। তো চলো কি খাই দেখাচ্ছি। আমাদের প্লেট দিয়ে দিয়েছে, আর এখন বাজে হচ্ছে প্রায় 8:30। আর একজন ফোন দেখতেই ব্যস্ত, ফোন ছাড়া তার জগৎ অন্ধকার। যাই হোক, তো চলো খাবারটা আসুক। আমাদের খাবার চলে এসেছে, আর দিয়ে দিয়েছে এখানে চাউমিন। চাউমিনটা হচ্ছে আবিরের খুব পছন্দের একটা খাবার। আমার মোটামুটি খুব একটা অত ভালো লাগে না, চাউ ঠিক আছে আর কি। তো চাউমিন, আর ওপাশে দেখো আমার পছন্দের খাবারটা ঠিক এই দোকানের ওপাশে একটা ছোট্ট মতো কাবাবের দোকান, সেখানে আমি যতই চাউমিন সামনে দিক আমার চোখটা ঠিক ওখানে চলে যাচ্ছে বারবার। আর ওই নিয়ে আবির বলছে যে তুমি কি খাবে কাবাব, আমি বলছি না। তো ও দেখছে এত আমি লোভ দিয়ে দিয়েছি, মানে যারা যারা খাবে সব যেন পেট খারাপ হবে এমন অবস্থা। তো ওই জন্য আবার এখানে একটা কাবাবও অর্ডার করেছে, এটা আমার জন্য, মানে দুজনেরই জন্য, দুজনেই অল্প অল্প খাবো আর কি। তো রাতে মনে হয় আর খাওয়া দাওয়া করতে পারবো না। তো ওখান থেকে বেরিয়ে বাড়ির কাছে একটা পাপড়ি চাটওয়ালা কাকু আছে, সেখানে এসেছি পাপড়ি চাট খেতে। খুব ভালো বানায় কাকু, আবিরের অনেক দিনের পরিচিত, ও নাকি ছোটোবেলায় এই কাকুর কাছে নাকি পাপড়ি চাট খেতে, ওই গল্প শুনছি আর খাচ্ছি। তো এখানে খেয়ে দে তারপরে আমরা যাব বাড়ি। বাড়ি গিয়ে আমি আর কিছু খাবো না, আবিরও বলছে খাবো না, তো খাবার দাবার সব ফ্রিজে ঢুকিয়ে দেবো আর কি। এই আজকের মতো দিনটা বেশ ভালো কাটলো, রোববারটা একদম জমে গেল। তো চলো পাপড়ি চাট খেতে খেতে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখতে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। তো চলো টাটা, গুড নাইট, বাই বাই।